হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রোমানাস কিচেন। আজকে আমি বানাবো সয়াবিন আলুর তরকারি। সয়াবিনটাকে আমি একটু হালকা গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 15। ভালো করে 2-3 বার ধরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর যত আঠাটা বার করবেন তত টেস্টটা ভালো হবে, নাহলে তুততুতে লাগবে। এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, টমেটো কুচি আছে একটা। এগুলো দিয়ে আমি বানাবো। আরো কিছু উপকরণ দেবো, আপনাদের একটু দেখাবো। দেখুন বন্ধুরা, কড়াতে আমি তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আলুটাকে আমি লাল করে ভেজে নেবো। সামান্য করে হলুদ গুঁড়ো দেবো, লবণ দেবো 1/2 চামচ, দেখুন বন্ধুরা, সয়াবিনটাকে আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি। দুটো তেজপাতা দিয়ে দেবো, গোটা গরম মশলা দেবো, একটু গোটা জিরে ফোড়ন দেবো, একটা পেঁয়াজ কুচি আছে আমি এটা দিয়ে দেবো, পেঁয়াজটাকে একটু লাল করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ দেবো 1 চামচ, টমেটো কুচিটা দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দেবো, 1/2 চামচ দিয়েছি। আপনারা চাইলে টেস্ট করে দেখে নিতে পারেন। একটু টমেটোটা সেদ্ধ করে নেব, একটু সামান্য করে জল দেবো,
দেখুন বন্ধুরা, মশলাটা এইভাবে একটু আমি কষে নিয়েছি, নাহলে মশলাটা কাঁচা রয়ে গেলে তরকারিটা ভালো লাগবে না। জিরে, গোলমরিচ, ধনে গুঁড়ো মিক্স করা আছে, ভেজে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। সামান্য করে একটু আমি স্বাদ মতন চিনি দেবো, একদম অল্প, আপনারা নাও চিনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো, আর একটু নাড়াচাড়া করে নেবো। দেখুন বন্ধুরা, আলুটা আমার মশলার সাথে কষা হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো। একটু হালকা করে আমি নাড়াচাড়া করে নেবো আরেকবার। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মিনিট 15 আমি ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, সয়াবিন আলু রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও বাড়িতে বানান, অসাধারণ খেতে।